আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পাবনা আইডিয়াল ম্যাথস থার্ড ইয়ারের বেসিক মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিকস, সেটা হচ্ছে অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস। আজকে সেটা নিয়ে আলোচনা করবো। চলো শুরু করো। অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস এটা আমরা ডিফিনেশন করবো। দেখো, the acute inflammation of the kidney and renal pelvis is known as acute pyelonephritis। তাহলে কিডনি এবং রেনাল পেলভিসে যে ইনফ্লামেশন প্রদাহ, মেইনলি এটা ব্যাকটেরিয়া, সেটাকে আমরা বলছি অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস। এটা একটা কিডনি ডিজিজ। আমরা একটু ফিগারে দেখি, এখানে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ব্যাকটেরিয়ার কিছু ছবি দেওয়া আছে। তাহলে আমরা বলছি যে অ্যাকুইড ইনফ্লামেশন অফ রেনাল এবং রেনাল পেলভিস নোন অ্যাজ অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস। তাহলে এটা হচ্ছে রেনাল কিডনি এবং রেনাল পেলভিস। তাহলে এটা যে ইনফ্লামেশন সেটাকে আমরা বলছি অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস। এবার আসো যে আমরা ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস, এটা মেইনলি আমাদের ম্যানেজমেন্ট আসে। সেই ম্যানেজমেন্টের আমাদের প্রথম ধাপে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। যে ক্লাসিক্যাল ট্রায়াড, যে তিনটা মেইনলি পয়েন্ট সেগুলো মনে রাখতে হবে। দেখো, যে লোয়েন পেইন, লোয়েন যেটাকে আমরা বলি মাজা, পাজর, সেখানে ব্যথা করবে। ফিভার উইথ রাইডো, এটা অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস হলে অনেক সময় যে হাই ফিভার উইথ চিলস এন্ড রাইডো, যে এরকম সুইটিং হবে এবং শুইতে হবে, শক্ত হয়ে যাবে, হ্যাঁ, কাঁপুনি হবে। টেন্ডারনেস ওভার দ্য কিডনি, যেহেতু এটি কিডনি এবং রেনাল পেলভিসের ইনফ্লামেশন, তাহলে অবশ্যই কিডনি যে পজিশন ওখানে যদি আমি প্রেস করি, চাপ দিই, তাহলে টেন্ডারনেস হবে, রোগী পেইন ফিল করবে। তারপর আদার্স কি কি সাইন সিম্পটম থাকতে পারে, দেখো, ডিসইউরিয়া ডিউ টু অ্যাসোসিয়েটেড সিস্টাইটিস, যেহেতু অ্যাকুইড রেনাল এবং এটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেহেতু অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস, এই ইনফ্লামেশন ডেভেলপ করলে আস্তে আস্তে কি হবে, সিস্টাইটিস, অর্থাৎ ইউরিনারি ব্লাডারে কিন্তু ইনফ্লামেশন তৈরি হবে। আর সিস্টাইটিস হলে কি হবে, ডিসইউরিয়া, অর্থাৎ পেইনফুল মিক্সুরেশন, অর্থাৎ প্রস্রাব ফেরার সময় কি হবে, ব্যথাযুক্ত হবে, ব্যথা হবে। হাইপোটেনশন এবং ব্লাড প্রেশার কমে যাবে। এর সাথে সাথে আরো দুটো ফিচার থাকতে পারে, যে নাউজিয়া এন্ড ভমিটিং, এবং বমি ভাব এবং বমি হতে পারে, সাথে ডায়রিয়াও হতে পারে। এটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার অফ অ্যাকুইড পাইলোনেফ্রাইটিস। এবার আসি ইনভেস্টিগেশন, আমরা কি কি দেব, যে কি কি পরীক্ষা দেব। প্রথম হচ্ছে ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, ইউরিন ফর আরএনএ, যেটা বলি ব্লাড ফর হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপরে প্লাজমা ইলেক্ট্রোলাইটস, তার মানে ক্রিয়েটিনাইন আছে এন্ড ইউরিয়া। তারপরে আছে ব্লাড কালচার, কালচার অফ এমএসইউ, এক্সরে অফ কেওবি, অর্থাৎ কিডনি ইউরিন ব্লাডার রিজিয়ন, আর আল্ট্রাসোনোগ্রাম অফ কেওবি রিজিয়ন, ইন্টারভেনাস ইউরোগ্রাফি, আর আছে সিস্টোস্কোপি। আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব ফিগারে, যে এখানে যেমন আইপিইউ, সিস্টোস্কোপি, হ্যাঁ, তারপর এমসিইউ, এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করব তোমাদের। তারপরে আসি ইন্টারভেনাস ইউরোগ্রাফি। এখানে দেখো যে এখানে কিছু মেডিসিন দেওয়া হয়, যেটা ডাই ইনজেক্টেড এন্ড এক্সরে ইজ টেকেন। এই ইনজেকশন দেওয়ার পরে সিরিয়ালি বাই কিছু এক্সরে করা হয়, কারণ এই ডাইটা কি হবে, কিডনি থেকে এবং ইউরেটার থেকে এবং এই ইউরিনারি ব্লাডারে এটা কি এক্সিট করবে, যাবে। তাহলে এইখানে ইউরিনারি ব্লাডারে বা কিডনি যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন থাকে, কোনো প্যাথোলজি থাকে, কিন্তু এইটা আইভিউ করে কিন্তু আমরা সরাসরি ডিটেক্ট করতে পারি। যেমন রেনাল যদি স্টোন থাকে, পেলভিসের স্টোন থাকে, ইউরেটারের স্টোন থাকে, ইউরিনারি ব্লাডারে যদি স্টোন থাকে, তাহলে আমরা আইভিউর মাধ্যমে কিন্তু সুন্দরভাবে এটা ডিটেক্ট করতে পারবো। তারপরে আসো সিস্টোস্কোপি, এটাও তোমাদের কাছে নতুন একটা। এই সিস্টোস্কোপি দেখো, আমরা যেমন আপার গ্যাস্ট্রোইন্টেস্টাইন ট্র্যাক্ট, বিশেষ করে পেপটিক আলসার, ডিউডেনাল আলসার, এই যে গ্যাস্ট্রিক আলসার গুলো আমরা ডিটেক্ট করার জন্য এন্ডোস্কোপি করি, ঠিক
প্রস্রাবে যে আছে ইউরেথ্রা হোক, প্রোস্টেট গ্ল্যান্ড হোক, মেয়েদের এই ইউরিনারি ব্লাডার হোক, এগুলো সুন্দরভাবে দেখার জন্য আরেকটা টেস্ট সেরকম, সেটা হচ্ছে সিস্টোস্কোপ। এবার দেখো যে এমসিইউ টেস্ট, এখানে দেখো এটাও কিন্তু সেম। এখানে এই এমসিইউ টেস্টটা তখনই করা হয় যখন পেশেন্টকে যখন ভায়োটিক স্টেজে যাবে, অর্থাৎ ইউরিনেশন করবে, প্রস্রাব ফেলবে, তখন কিন্তু এই এমসিইউ টেস্টটা করা হয়, এক্সরে করা হয়। এটার মাধ্যমে কিন্তু আমরা এই ইউরিনারি সিস্টেমের কিছু প্যাথোলজি আমরা ডিটেক্ট করতে পারি। এজন্য এটা আরেকটা নাম আছে ভায়োটিক সিস্টোইউরেথ্রোগ্রাফি, এমসিইউ টেস্ট, যেটা এটা মিক্সুরেটিং ইউরেথ্রোগ্রাফি। এবার আসি আমরা ট্রিটমেন্ট। আমরা কি ট্রিটমেন্ট দেব? অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক, পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড গ্রহণ করতে হবে। অ্যান্টিবায়োটিকের মধ্যে কোঅ্যামোক্সিক্লাব 500 or by on 125 milligram 8 hourly for 14 days. Ciprofloxacin 500 milligram 12 hours sleep for 7 days. Cefuroxime 152 তারপরে 15,000 মিলিগ্রাম 1500 মিলিগ্রাম 8 আওয়ারলি ইন্ট্রাভেনাস। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট স্টেজে পড়ে। আর এর সাথে আছে যে প্রস্রাব কখনো ধরে রাখবে না, প্রস্রাবের বেগ আছে কিন্তু প্রস্রাব ফিরতে হবে, কিছু হচ্ছে হাইজিন মেনটেন করতে হবে। তাহলে এগুলো যদি আমরা করি তাহলে অ্যাকুট পাইলোনেফ্রাইটিসে আমরা ট্রিটমেন্ট করতে পারবো। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।